আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজ নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা বানাচ্ছি দেখুন, শাক দিয়ে ডালের বড়া। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়েছি। এবার ওর মধ্যে দেবো শাক, এটা কলমি শাক। আমি শাকটা এইভাবে বিছিয়ে দেবো। একটু কম করে লবণ ছড়িয়ে দেবো। তারপর যে বললাম ডালের বড়া, এবার মুসুর ডালকে বেটে নিয়েছি, নিয়ে ওর সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে বড়ির মতন করে দেবো। এবার বড়াটা দিয়ে দিয়েছি, দিয়ে এর উপরে এবারে ফের শাকটা চাপা দিয়ে দেবো। এটা কলমি শাক দিয়ে বানাবে। শাক দিয়ে চাপা দিয়ে দেবো। দিয়ে শাকে তো লবণ লাগে, আর একটু সামান্য লবণ ছড়িয়ে দেবো উপর দিয়ে। এবার এটাকে চাপা দিয়ে দেবো। এবারে খুলবো, বিভিন্ন এরকম হয়েছে। এটাকে লাগাতে হবে। এটাকে একদমই শুকনো শুকনো করতে হবে। শুকনো শুকনো, একদম শুকনো হয়ে যাবে, তারপরে ঢেলে নেবো। এই যে বন্ধুরা এরকম একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেবো। ঢেলে নিয়ে দেখাচ্ছি তারপর কী করবো। এবার শাকটাকে ঢেলে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দেবো তেল পরিমাণ মতো, বেশি না। তারপর এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। এটাকে আমি গোটা দিয়েছি, কাটিনি। এটাকে আমি এখানেই কেটে নেব। শাক ভাজা তো সবাই খেয়েছেন, এটা একবার করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। লঙ্কা দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা লাল হবে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার এর মধ্যে রসুন দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার সেই সিদ্ধ শাক আর ডালের বড়াটা দিয়ে দেবো। দিয়ে এবার নেড়ে নেবো। এই যে হয়ে গেছে আমার শাক দিয়ে ডালের বড়া। গরম গরম ভাতের সাথে জাস্ট ইয়ামি হয়ে গেছে। এবার একটু পরে বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে। এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুবই সুন্দর লাগবে। আমার ভীষণ প্রিয় খাবার। আমি মানে কী বলবো, এটা বানালে আমার খুব পছন্দ, আমার পছন্দের খাবার। এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আজ তাহলে আসি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।